সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। জীবনে যদি তুমি এমন কিছু করতে চাও যেটা তুমি আগে কখনোই পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনোই করনি। শুধু পেরে ওঠা নয়, চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে হাল ছেড়ে দেই, কিন্তু পরেক্ষণেই আবার মনে পড়ে যায় যে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি করে দেখাবই। তেল এক আজব পদার্থ, গাড়িকে দিলে গাড়ি চলে, বিমানকে দিলে বিমান চলে, আগুনকে দিলে আগুন জ্বলে, মানুষকে দিলে মানুষ গলে। আপনি কতটা শিক্ষিত সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি গঠন করেছেন। মানুষের চরিত্র হলো একটা দোকান, মুখ হচ্ছে তালা। মুখ খুললেই বোঝা যায় এটা কি, স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। মানুষ সুন্দর হলেই হয় না, চরিত্রও সুন্দর করে নিতে হয়, তাহলে সেই মানুষটা প্রকৃত সুন্দর হয়। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। কেউ আপনাকে নিয়ে আপনার পিছনে খারাপ কথা বললে কিছু মনে করবেন না, কারণ মানুষ আপনার পিছনে বিশেষ 3টি কারণ নিয়েই কথা বলে। নাম্বার 1, তারা হয়তো আপনার পর্যায়ে পৌঁছাতে পারেনি। নাম্বার 2, আপনি যা পেয়েছেন তারা হয়তো তা পায়নি। নাম্বার 3, আপনার জীবনধারাকে তারা হয়তো নকল করতে যায় কিন্তু ব্যর্থ হয়। অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনের দিকে এগোতে পারে না। অতিরিক্ত অহংকার বা অ্যাটিটিউড কোনোটাই ভালো না। অহংকার মানুষকে ধ্বংস করে, আর অতিরিক্ত অ্যাটিটিউড কিছুদিন পর অহংকারে পরিণত করে। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। দুমুখ সাপ দেখিনি, তবে দুমুখ পাবলিক এ সমাজে বহু দেখেছি। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন সবসময় মাটিতেই থাকে। কখনো স্বার্থপর মানুষের সাথে বন্ধুত্ব করবেন না, কারণ স্বার্থপর লোকেরা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত ব্যক্তিদের অশিক্ষিত আচরণের দ্বারা। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো।